নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। ট্যাব দুর্নীতিতে মাতৃকাড়ার লেনিন কলোনি এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানা। ধৃত দুজনকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ট্যাব দুর্নীতিতে নৌকাঘাট এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। পাশাপাশি আলিপুরদুয়ার থেকেও একজনকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির মহাবীর স্থানের হকার্স কর্নারে রেলওয়ে ট্রাক এবং ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা রুখতে অভিযানে নামল আরপিএফ। রেল লাইনের পাশে গাড়ি পার্কিং এর অভিযোগে জরিমানাও করা হয়। শিলিগুড়িতে ফের ডাকাতির ছক রুখে দিল প্রধাননগর থানার পুলিশ। গ্রেফতার 5 দুষ্কৃতী। ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালীতে একটি কারখানায় ঘর থেকে নিরাপত্তা রক্ষীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। তদন্তে এনজেপি থানার পুলিশ। বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারত সেবাশ্রমে সাংবাদিক সম্মেলন করলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মেগা রক্তদান শিবিরের আয়োজন করল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অফ বাগডোগরা। শিবিরে 200-র বেশি ইউনিট রক্ত সংগৃহীত হয়। ফাঁসিদেওয়া ব্লকের মুরালীগঞ্জ চেকপোস্ট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার। আরএসসিসি ক্লাবের পরিচালনায় ও উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার মালিভিটায় 5 দিনব্যাপী রাসমেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল শেষ হবে মেলা। আলিপুরদুয়ার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ইটখোলা এলাকায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে বিক্ষোভে সামিল হয়েছিলেন বাসিন্দারা। 15 ঘন্টা পর আলিপুরদুয়ার থানার আইসির আশ্বাসে উঠল অবরোধ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।